হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আর্টেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। তো এখন আমি কথা বলতে চলেছি মার্দানি 3-র ট্রেলারটা নিয়ে, যেটা আজ ড্রপ করা হয়েছে। তো ট্রেলারটা আমার কেমন লাগলো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো মার্দানি 3-র ট্রেলারটা আসার পর আমি একটা জিনিস তো বুঝেছি যে রানী মুখার্জি আমাদের বছরের পর বছর অনেক ভালো ভালো সুপারহিট মুভি দিয়েছেন এবং তিনি এত ভালো কাজ করেন যে তার প্রত্যেকটা মুভিতে তার অ্যাক্টিং কোনোভাবেই তুলনামূলকভাবে দারুণ। তো এখানেও তার অ্যাক্টিং খুব ভালো এবং এই মুভির সিকুয়েলটাও আমার খুব ভালো লেগেছে, কারণ এখানেও তিনি ইনশিওর করেছেন যে তার প্রত্যেকটা মুভি যেন হলে রিলিজ হয়, তাই জন্য তার এই মুভিটাও হলেই রিলিজ হতে চলেছে 28শে জানুয়ারি। তো মুভিটা রিলিজ হওয়ার পরে আমরা হয়তো এর ব্যাপারে কিছু বলতে পারবো, বাট কিছু সেকেন্ডের আমি ট্রেলার দেখে মুভিকে বিচার করব না, বাট তাও আমার মুভিটার ট্রেলারটা কেমন লেগেছে সেটা আমি আপনাদের কাছে এক লাইনে বলছি। ট্রেলারটা আমার দারুণ লেগেছে। এই মুভির আগের যেই দুটো পার্ট এসেছিল সেটাতে আমরা দেখেছি যে রানী মুখার্জি কোনো না কোনো চক্রান্তের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে বাচ্চাদের ঘরে বাঁচাচ্ছে, কোনোভাবে কোনো কাউকে বাঁচাচ্ছে, বাট প্রত্যেকটাতে ছিল কোনো মেল ক্যারেক্টার। এখানে ফিমেল দেখানো হয়েছে যে নারী শক্তি অনেক কিছু করতে পারে, সেটা দেখানোর চেষ্টা করেছিল আগের পার্ট দুটোতে। বাট এই পার্টটাতে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, ইউনিক লেগেছে, সেটা হলো যে এখানে একজন চাইল্ড ট্রাফিকিং করছে, বাচ্চাদের পাচার করে দিচ্ছে, বাচ্চাদের নিয়ে কোনো খারাপ কাজ করছে, এরকম কিছু বিষয়ের সাথে যুক্ত একজন মহিলা এবং তার বিরুদ্ধে রানী মুখার্জির এই এত বড় স্টেপ। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে দুজন মহিলা, একজন খারাপ কাজ করছে, একজন ভালো কাজ করছে, তাদের যে দুজনের মনোভাব, তাদের দুজনের আলটিমেটলি কে জেতে কে হারে সেটা আমরা হয়তো এই মুভিটা রিলিজ হলেই দেখতে পাবো। বাট এই যে কনসেপ্টটা সেটা আমার বেশ ভালো লেগেছে। ট্রেলারটা দেখার পর রানী মুখার্জির ক্যারেক্টারটাকে আমার যতটা বেশি ভালো লেগেছে ততটা বেশিই ভালো লেগেছে আম্মার ক্যারেক্টারটাকে। সে এত ভালোভাবে ক্যারেক্টারটাকে প্লে করেছে যে তার একটা ভয়ানক ব্যাপার যেটা তার ক্যারেক্টারের মধ্যে সে ফুটিয়ে তুলতে পেরেছে, এবং এটা অ্যান্টাগনিস্টের জন্য করা খুবই মুশকিল। যে এত একটা হরার টাইপের একটা ফিলিং দিয়েছে, একটা এত সুন্দর অ্যান্টাগনিস্টের নিজের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে, যেটা আমি অস্বীকার করতে পারবো না। যে দেখেছে এই ট্রেলারটা সে অস্বীকার করতে পারবে না যে ওকে দেখেই ভয়ানক লাগছে ভাই। তো ও এই মুভিটার মধ্যে কী ভয়ানক কিছু করতে চলেছে সেটা তো আমরা বুঝতেই পারছি। এটা দেখে একটা জিনিস তো বুঝতে পারলাম যে এখানে প্রত্যেকটা অ্যাকশনকে তারা খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে এবং একটা র অ্যান্ড রাস্টিক ফিল দেখিয়েছে, যেটা পাবলিকের তো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। রানী মুখার্জি প্রত্যেকবার মার্দানিতে এইরকম একটা অ্যাক্টিং, তার তো ক্যারেক্টারটা আলাদা রকমের লেভেলেরই লাগে, বাট প্রত্যেকবার তার মুভিতে অ্যান্টাগনিস্টের একটা চর্চা থাকে, কিন্তু এই মুভিতেও আমার মনে হচ্ছে তার চর্চা থাকবে, কারণ এই মহিলার যা বহির্ভাব সেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে, এবং এই মহিলার যে ক্যারেক্টারটা প্লে করেছে তাকে দারুণ লাগছে। আমার তো ওভারঅল মার্দানি 3-র ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আমি তো খুবই এক্সাইটেড, সামনের সপ্তাহের মধ্যেই মুভিটা রিলিজ হতে চলেছে। মুভিটা রিলিজ হোক, মুভিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা এই ট্রেলারটা দেখেননি, আপনাদের কাছে বলবো ইউটিউবে এই ট্রেলারটা অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন একবার। আপনাদের আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।